হাই হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো দেখো অনেকক্ষণ সকালে ঘুম থেকে উঠলাম, উঠে একদম স্নান টান সেরে নিলাম। আর এদিকে তোমাদের ক্রিয়াঞ্চিকাকেও খাইয়ে স্নান টান করিয়ে দিয়েছি। এখন তো প্রায় 1টার মতো বেজে গেছে। তো আজকে হচ্ছে অম্বুবাচীর দ্বিতীয় দিন। তো আজকের দিনটা কিভাবে কাটাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা পাশে থাকো, দেখতে থাকো। আর অম্বুবাচীর সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। মা যাতে সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে, আর সবাই যেন শাঁখা সিঁদুরে সবসময় সারা জীবন থাকতে পারে। সবার শাঁখা সিঁদুর যাতে অক্ষয় থাকে, সেটাই সব ভগবানের কাছে, মা কামাখ্যার কাছে সেটাই প্রার্থনা। তো আজকে পুরোটা দিন কি করছি তোমরা পাশে থাকো, দেখতে থাকো। তো দেখো একদম রেডি হয়ে গেলাম। তোমাদেরকে তো দুপুরে বলেছিলাম যে বিকেলে একটু বের হব। তা আসলে দুপুরের পরে আর কোনো ব্লগ শেয়ার করতে পারিনি, একটু ব্যস্তই ছিলাম। তো দেখো এখন রেডি হয়ে গেছি, ক্রিয়াঞ্চিকার বাবাও যাবে। একদম রেড আর ইয়েলোর মধ্যে একটা শাড়ি পরে নিলাম, আর ক্রিয়াঞ্চিকাকেও একদম নিউ একটা ড্রেস পরিয়ে দিলাম। তো একটু ঠাকুর মন্দিরে যাব, অম্বুবাচী তো তোমরা তো জানোই, হয়তো অনেকেই যাও। তো তোমরা পাশে থাকো, দেখতে থাকো। আর একটু পিসির বাড়ি তো যাবো, এখানে মা আছে, বৌদি আছে, ওদেরকেও একটু সিঁদুর দিয়ে আসবো। তো তোমরা পাশে থাকো, যতটুকু সম্ভব তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। মাম্মা ক্রিয়াঞ্চিকা তো ভীষণ খুশি, বেরো যাবে। ওর চোখে কিন্তু ঘুম, কিন্তু ভীষণ খুশি। এই দেখো কাকে দেখা যায়, কে মা, কে? তো ঠিক আছে, তোমাদের সাথে আবার পরে কথা বলছি। দেখো একদম রেডি হয়ে গেলাম, আর তোমাদের ক্রিয়াঞ্চিকাকে ছোট্ট ছোট্ট দুটো ঝুঁটি বেঁধে দিলাম। কীরকম লাগছে অবশ্যই কমেন্টে জানিও। এদিকে দেখো তোমাদের ক্রিয়াঞ্চিকার পাপাও রেডি। আমরা ঠাকুর প্রণাম করে বের হয়ে যাচ্ছি। কোথায় যাচ্ছি, কি করছি, পুরোটা ভিডিও স্কিপ না করে দেখতে থাকো। আশা করছি খুব ভালো লাগবে। না চিরা লাইব নাম কি পুরো ফাটাই লাইব। আচ্ছা না যাবো যাম আইয়ে আইয়ে মা আমার দাদা না লো না দেও না আইনি। এটা কে? আইতো না দেখছো, আইতো না আমার গুলো জানা তো গলা কাশি দিছে বুড়ি বুড়ি। গুইরা গুইরা থামারে দে। খুঁজে আমি ঢাকাই রে কেমন তাই কথা কইতেছে দাও না আবার টিভিতে আদর করতো তাই না গেঞ্জি ধরে আদর করতো
আদর করে আদর করে কইরা লাইছে তাইরা তো তাই কইরা লাইছে বুঝছে হ্যাঁ আবার আইতো আর আইতো না। তোমাদেরকে তো বললাম এই যে পিসিমণির বাড়িতে যাব, ওইখানে মাও আছে। তো দেখো চলে আসলাম পিসিমণির বাড়িতে। আর আসার সময় যে এই যে দুই দিদাকেও পেলাম, ওরা আমাদের বাড়িতেই যাচ্ছিল, কিন্তু মাকে না পেয়ে পিসির বাড়িতে আসছিল আর কি। তো আমাদের সাথে রাস্তায় দেখা হয়ে গেল। তো দেখো ওদেরকে সিঁদুর দিয়ে দিলাম, মানে আমাদের সিঁদুর খেলা শুরু হয়ে গেছে। আর এখানে তো তোমাদের প্রিয়াঞ্চিকা ভীষণ খুশি, তোমরা হয়তো দেখতেই পেলে। ও দিকে পেয়ে তো ভীষণ খুশি, মামাকে মামিকে সবাইকে পেয়ে। বিশেষ করে ওর বড় মাকে দেখে তোমরা তো দেখতেই পেলে যে কি করে কুলে বসে আছে ঠাম্মার কুলে। তো দেখো এখানে সিঁদুর দিয়ে দিলাম দুই দিদাকে, এখন মাও দিয়ে দিচ্ছে। তো তোমরা পুরোটা ভিডিও দেখতে থাকো। আর এই দিনটা সত্যিই সবাই খুব অপেক্ষায় থাকে, বিশেষ করে আমরা সধবা বিবাহিত যে আমরা সবাই আছি মেয়েরা, সবাই এই দিনটার অপেক্ষায় থাকি। আর মা কামাক্ষার কাছে এটাই প্রার্থনা, আমরা সবাই যাতে শাঁখা সিঁদুরে সবসময় থাকতে পারি, আমাদের শাঁখা সিঁদুর যাতে সবসময় অক্ষয় থাকে, সেটাই মা কামাক্ষার কাছে, ভগবানের কাছে আমার প্রার্থনা। তো দেখো এখানে মাকেও দিয়ে দিলাম, এখন মাও আমাকে দিয়ে দিচ্ছে। সত্যি বিয়ের পর প্রথম বছর করতে পারিনি, যেহেতু আমার প্রিয়াঞ্চিকা হবে তখন মানে 6 মাস 7 মাসের মতো ছিল, তো তখন করতে নিই। তো ঠাকুর মানে সিঁদুর খেলেছি কিন্তু ঠাকুর মন্দিরে যেতে পারিনি। কিন্তু এই বছর সবাই মিলে আবার সিঁদুর খেলছি, ঠাকুর বাড়িতেও যাব, সেটা নিয়ে আমি খুবই এক্সাইটেড। তো এখানে দেখো মাকেও দিয়ে দিলাম, এখন বৌদিকেও সিঁদুর পরিয়ে দিলাম, বৌদিও আমাকে পরিয়ে দিচ্ছে। তোমরা কে কীভাবে অম্বুবাচীটা পালন করে থাকো আর কে কীভাবে সিঁদুর খেলে থাকো অবশ্যই কমেন্টে জানিও। তো এখন যাব ঠাকুর মন্দিরে, তোমরা দেখতে থাকো পুরোটা ভিডিও। তো দেখো পিসুমনির বাড়ি থেকে বের হয়ে গেলাম, বের হয়ে চলে এসেছি ঠাকুর মন্দিরের সামনে, লক্ষ্মীনারায়ণ মন্দিরের সামনে। হয়তো যারা আমার আগরতলার বন্ধুরা আছো, দিদি ভাইরা আছো, হয়তো অনেকেই তোমরা এসেছো বা আসো, আর যারা দূরের বন্ধুরা আছো তোমাদেরকেও দেখিয়ে দিলাম। তো দেখো এখানে সিঁদুরের কৌটো, মোম ধূপকাঠি নিয়ে নিলাম। তো ভেতরে প্রবেশ করছি মন্দিরের ভেতরে। আর প্রচণ্ড ভিড় ছিল, আমি গত বছর তো আর যাওয়া হয়নি, তোমাদের বললামই। অনেক বছর আগে, বিয়ের অনেক আগে মার সাথে গিয়েছিলাম, তো তখন এত একটা খেয়াল নেই। তো এইবার তো গিয়ে দেখি প্রচণ্ড ভিড়, অনেক মেলা বসেছে, অনেক মানুষজন। তো খুব ভালো লেগেছে দেখে সত্যি। গত বছর যেহেতু আমার প্রিয়াঞ্চিকা হবে, তো ঠাকুর মন্দিরে যাওয়া নিষেধ ছিল, তো যার জন্য যেতে পারিনি। তো এই বছর ইচ্ছেটা পূরণ করতে পেরেছি, সেটাই খুব আনন্দ লাগছিল। আর শুধু এই বছর কেন, প্রতি বছর যাতে এইভাবে আমি বললো, আমরা সবাই বললো, সবাই যাতে এরকমভাবে শাঁখা সিঁদুরে নিজেদের সাজিয়ে রাখতে পারি, সেটাই আমার ঠাকুরের কাছে প্রার্থনা। তো এইদিকে তোমরা জাস্ট ভিড়টা দেখো, কত পরিমাণে ভিড়, খুব ভিড় ছিল। আর যেহেতু সানডে ছিল তো খুব ভিড় ছিল। তো যাই হোক, খুব ভালো লেগেছে। আর এদিকে যেতে যেতে তোমাদের প্রিয়াঞ্চিকাও ঘুমিয়ে গেছে, দেখো পেছনে তোমার প্রিয়াঞ্চিকার পাপার কোলে আছে। তো যাই হোক, এত ভিড়ের মধ্যে প্রিয়াঞ্চিকাকে নিয়ে আর মন্দিরে প্রবেশ করিনি। প্রিয়াঞ্চিকার পাপাকে বললাম তুমি ওকে নিয়ে এখানেই দাঁড়াও, আমি ভেতরে যাই। তো ও প্রিয়াঞ্চিকাকে নিয়ে বাইরেই দাঁড়িয়েছিল, না হলে ভেতরে প্রচণ্ড ভিড়। আর ও ঘুমিয়ে গিয়েছিল, তো আর একদম ঘেমে গিয়েছিল, যেহেতু খুব গরমও ছিল। তো দেখো এদিকে আমি যাচ্ছি ভেতরে, আর প্রিয়াঞ্চিকার বাবা দাঁড়িয়ে আছে বাইরে। তোমরা শুধু লোকজন দেখো, এত পরিমাণে লোকজন, যেহেতু রবিবার ছিল তার জন্য একটু বেশি ভিড় হয়েছে। আর এমনিও ভিড় হয় সবসময়, এরকম অম্বুবাচীর সময় সবসময় ভিড় হয়। আর এদিকে দেখো সবাই মোম ধূপকাঠিও জ্বালিয়ে দিচ্ছে। তো আমি যাই ঠাকুরের কাছে, যাই, গিয়ে প্রণাম করে এসে তারপর মোম ধূপকাঠি জ্বালিয়ে দেব। আসলে একা গিয়েছিলাম, তো প্রিয়াঞ্চিকার পাপাও প্রিয়াঞ্চিকাকে নিয়ে দাঁড়িয়েছিল, তো যার জন্য ক্যামেরাটাও ঠিক মতো করতে পারিনি, যতটুকু সম্ভব তোমাদের সাথে শেয়ার করেছি।
তো তোমরা তো দেখতেই পেলে মন্দিরের ভিতরে ঠাকুর প্রণাম করলাম, তোমাদেরকেও দেখিয়ে দিলাম লক্ষ্মীনারায়ণের মন্দির ছিল, এখানে আছে শিব ঠাকুর। তো ভেতরে সিঁদুর খেললাম, একটা ছোট্ট একটা বনুকে পেয়েছিলাম, তো ওই আমার একটু ক্যামেরাটা ধরে দিয়েছিল, তো যার জন্য তোমাদের সাথে শেয়ার করলাম। তো মানে খুব ভালো লেগেছে, দেখো সিঁদুর খেলেছি, মানে খুব মজা হয়েছে সত্যি। তো যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি, কারণ যেহেতু ক্রিয়াঞ্চিকাকে নিয়ে ওর পাপা বাইরে ছিল, ভেতরে ক্যামেরা ধরারও কেউ ছিল না। তো যাই হোক, ছোট্ট একটা বনুকে বলার সাথে সাথেই ও একটু ক্যামেরাটা করে দিল। তো দেখো বের হয়ে গেলাম মন্দির থেকে, এখন যাব একটু মামার বাড়িতে। তো এখানে রাস্তার মধ্যে একটু দাঁড়িয়েছিলাম, আর ক্রিয়াঞ্চিকার পাপা ওইদিকে মানে একটু মামার বাড়িতে যাওয়ার জন্য একটু টিফিন নিচ্ছিল, একটা কোল্ড ড্রিঙ্কস নিল আর ফিশ ফিঙ্গার নিল। এখানের ফিশ ফিঙ্গার খেতে খুবই ভালো লাগে, যদিও আমার ফিশ ফিঙ্গার এত একটা পছন্দ না। তো এই দেখো, এটা হচ্ছে আমাদের আগরতলারই ডিমসাগর বলে জায়গাটা, লোকেশনটা ওটার মধ্যেই পাওয়া যায়। তো মানে খুব টেস্টি খেতে। তো আমার যদিও মানে তত একটা ভালো লাগে না, তবে আমার মামুনি বলো অন্যরা খুব ভালোবাসে, ক্রিয়াঞ্চিকার পাপাও ভালোবাসে। তো দেখো চলে আসলাম এইদিকে মামার বাড়িতে। এসে তো অনেক দিন পর ক্রিয়াঞ্চিকাকে নিয়ে আসলাম, প্রায় 1 মাস। তো সবাই ভীষণ খুশি, এখানে দিদনও ভীষণ খুশি, মামা বলো সবাই ভীষণ খুশি। আর তোমাদের ক্রিয়াঞ্চিকা দেখো কীরকমভাবে অবাক হয়ে সবাইকে দেখছে, যেহেতু অনেক দিন পরে গেলাম, অনেক দিন বলতে প্রায় 1 মাস। কিন্তু ক্রিয়াঞ্চিকা ঠিক মনে আছে, কান্নাকাটি করেনি, সবাইকে দেখি মানে অনেকক্ষণ মনোযোগ দিয়ে দেখছিল, তারপর আবার সবার সাথে খুব হেসেছে, খেলু করেছে। তো এখানে দেখো সবাই মিলে বসেছিলাম, আমার একটা দাদু ভাইও এসেছে, তো দাদু ভাইয়ের সাথেই সবাই মিলে ফাইজলামি করছিলাম, হাসাহাসি করছিলাম। তো দেখো সবাই বসে আছি, তো রাতে খাওয়া দাওয়া করি আমরা বাড়িতে যাব। তো এদিকে দেখো এই যে দেখতে পাচ্ছ শুয়ে আছে, এটাই হচ্ছে দাদু ভাই। তো এখানে মামা আছে, ক্রিয়াঞ্চিকার পাপা আছে, আমাদের ক্রিয়াঞ্চিকা আছে। তো যাই হোক, এখানে দেখো কিছুক্ষণ বাদে আমি মুখ টুক ধুয়ে একটু ফ্রেশ হয়ে নিলাম, আর শাড়িটাও চেঞ্জ করে নিলাম। তো রাতে খাওয়া দাওয়া করে আমরা বাড়িতে চলে যাব, আর তোমাদের ক্রিয়াঞ্চিকাকে একটু খাইয়ে দেবো। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।